ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখের পানি। বড় ভাইয়ের বয়স 6 বছর, ছোট ভাইয়ের বয়স হলো 1.5 বছর, বাবা মা দুইজনের কেউ নাই। এই মাত্র 6 বছর বয়সের বাচ্চাটার কাঁধে তার 1.5 বছর বাচ্চার ভাইয়ের দায়িত্ব এসে পড়েছে। হাজার হাজার পরিবারে কাঁদতেছে, চোখের পানিটা মুছে দেওয়ার মতো অবস্থা তাদের নাই। এই জন্য আপনাদের খেদমতে আরজ করব, আগামী জুমায় আমরা একটু প্রস্তুতি নিয়ে আসব। আমাদের এই চ্যারিটেবল থেকে স্বেচ্ছাসেবক কিছু আসবেন, তারা আমাদের চতুর্দিকে থাকবেন। আর আমরাও কেউ যদি 10,000 5,000 আমাদের যাকাত যায়, 72,000-এর বেশি মানুষ শাহাদত বরণ করেছেন, 1,42,000 আহত এবং 42,000 শিশু আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। তারা 42,000 শিশু আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। কারো হাতের এই দুই পাশ থেকে একেবারে নাই, দুইটা পা নাই, কারো দুইটা চোখ নাই। এইভাবে আপনারা জানেন বোমা হামলা করা, মিসাইলের আঘাত, কত জুলুম করা হয়েছে তাদের, এবং 19 লক্ষ মানুষ গৃহহীন। 19 লক্ষ মানুষ গৃহহীন। মোহতারাম হাজিরিন, গতকাল গ্র্যান্ড প্রিন্স হোটেলে আমাদের বৃহত্তর মিরপুরের সমস্ত মসজিদের ইমাম এবং খতিবদেরকে নিয়ে একত্রিত করা হয়েছিল। প্রায় 250 ইমাম খতিব আমরা গতকাল এশার পর একত্রিত হয়েছিলাম গ্র্যান্ড প্রিন্স লিফটের 8-এ। হাফেজজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ, হাফেজজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ, এই বাংলাদেশে যারা বহির্বিশ্বের মজলুমদেরকে নিয়ে কাজ করতেছে, সব চাইতে বিশ্বস্ত এবং পরিচিত একটি চ্যারিটেবল এবং সেবা সংস্থার নাম হলো হাফেজজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। এই নামটা আপনারা যারা বসা, আপনারা কেউ এই নামটা আগে শুনছেন? এই সেবা সংস্থার নাম একটু হাত গুলি আল্লাহর জন্য দেখান তো, কেউ শুনছেন কিনা আগে? ভাই একটু উচ্চা করেন। আচ্ছা, মাশাআল্লাহ, ফাঁকে ফাঁকে আছে আল্লাহর বান্দা। এই সেবা সংস্থাটি পরিচালিত হচ্ছে ওলামায়ে কেরামের মাধ্যমে। এদেশের বিজ্ঞ প্রাজ্ঞ আলেম সমাজ যারা, তাদের মাধ্যমে এই সেবা সংস্থাটি পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত তারা সরাসরি টিম গঠন করে সহযোগিতা পৌঁছাচ্ছে। যুদ্ধ আগের মতো হয়তো এখন নাই, কিন্তু যুদ্ধের কষ্ট রয়ে গেছে, ঔষধ নাই পর্যাপ্ত, হাসপাতালগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে। এ পর্যন্ত 72,000 প্রায় 800 মসজিদকে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়েছে, হাসপাতালগুলি মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়েছে। ঔষধের অভাব, খাদ্যের অভাব, পানির অভাব, মাথা গোজার ঠাঁই তাদের নাই। জি, এই সংস্থার পক্ষ থেকে 80 জন স্বেচ্ছাসেবক আছেন, তারা যারা এই বাংলাদেশ থেকে পাঠানো অর্থগুলি, খাদ্যগুলিকে সঠিকভাবে বন্টন করা, উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে চাই। 72,000-এর বেশি মানুষ শাহাদত বরণ করেছেন, 1,42,000 আহত এবং 42,000 শিশু আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। তারা 42,000 শিশু আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। কারো হাতের এই দুই পাশ থেকে একেবারে নাই, দুইটা পা নাই, কারো দুইটা চোখ নাই। এইভাবে আপনারা জানেন বোমা হামলা করা, মিসাইলের আঘাত, কত জুলুম করা হয়েছে তাদের, এবং 19 লক্ষ মানুষ গৃহহীন। 19 লক্ষ মানুষ গৃহহীন, এর উপরে ছাদ নাই। এই যে শরণার্থী শিবিরে তাঁবুর ভিতরে বসে বসে তারা রাত পার করতেছে, দুই পার করতে। পাশাপাশি সুদানে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ নিহত, 2 কোটিরও বেশি মানুষ তারা আজকে তারা ঘর বাড়ি ছাড়া এভাবে অনাহারে মজলুম অবস্থায় তারা কাটাচ্ছে। আগামী 28শে জুলাই থেকে গোটা আগস্ট মাস আমাদের বাংলাদেশ থেকে ওলামায়ে কেরামের একটি প্রতিনিধি সরাসরি তুরস্ক এবং মিশর হয়ে তিনি সেবামূলক কাজের ভিতরে অংশগ্রহণ করবেন।
তো আমাদের আগেও আমরা সহযোগিতা করেছি, কিন্তু একবার দিলেই ক্ষান্ত হয়ে যাওয়া যাবে না। বছরের পর বছর এই কষ্ট চেপে বসেছে, সুযোগ পেলে এখন আঘাত করতেছে। আন্তর্জাতিক কোন আইন, এই যে আমাদের বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প আছে, এটা জাতিসংঘ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। তাদের উপরে কোন আক্রমণ, কোন হামলা করা করলেই জাতিসংঘ এটা ব্যবস্থা নেবে। কিন্তু এর উপরে কত আঘাত আসতেছে, কত আইন আছে, সমস্ত আইনকে উপেক্ষা করে বারবার আক্রমণ হচ্ছে, আঘাত হচ্ছে, শান্তি চুক্তি হয়, যুদ্ধবিরতি হয়, কিন্তু নরপিশাচ আর আক্রমণ বন্ধ হয় না। এই জন্য আমরা এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি, আমরা যেন মানব সেবার ভিতরে থাকতে পারি, মানব সেবার ভিতরেই যেন আমাদের জীবনটা কাটতে পারে। বহু সংস্থা কাজ করতেছে, আমরা সকলকে বিশ্বাস্ত মনে করি না। এই বাংলাদেশে বহু সেবামূলক সংগঠন আছে, আমরা সকলকে বিশ্বাস্ত মনে করি না। মনে করেন যাতে কেউ 2 ডে খিচুড়ি দিছে, একদিন মনে করেন 500 রুটি বিতরণ করছে, এইটারে কোন কোন সংস্থা এমনও থাকতে পারে বিভিন্ন সময় ধরাও পড়ে, গোটা বছর এটারে বুস্ট করতে থাকে, ফেসবুকে দিতে থাকে, বুস্ট করতে থাকে। আর মানুষ তো মনে করতেছে খিচুড়ির ডেক মনে হয় প্রতিদিন চলতেছে, প্রতিদিন চলতেছে। তাদের ভান্ডারে, তাদের ফান্ডে কোটি কোটি টাকা, কিন্তু এই টাকাগুলা কোথায় ব্যয় হচ্ছে, কোন স্বচ্ছতা নাই। এই জন্য মন চাইলেই সব জায়গায় দিতেও পারবো না। আমরা নির্ভরযোগ্য জায়গায়, বিশ্বস্ত জায়গায় দিতে পারা, এটাও একটা বড় সফলতা। আমার এই অর্থটা যেন উপযুক্ত জায়গায় পৌঁছে যায়, এই জন্য আমার অর্থে আমার মজলুমদের মুখে একটু পানি পৌঁছে যায়, একটু ঔষধ পৌঁছে যায়। সেখানে মক্তব করা হয়েছে, সেখানে মাদ্রাসা পরিচালনা করা হয়েছে, 300-র অধিক এতিম শিশুদের জন্য সেখানে মক্তব মাদ্রাসা গড়ে তোলা হয়েছে, সেটা পরিচালিত হচ্ছে, নানাবিধ সেবামূলক কার্যক্রম চলতেছে। এই জন্য আপনাদের কাছে বিনীত আবেদন, আমরা এই জুমায় নাই, আগামী জুমা আমাদের বাংলাদেশেও বন্যা শুরু হয়েছে বিভিন্ন সাইডে, হয়তোবা তাদের জন্য আমরা সহযোগিতা করতে হবে, করতে পারি। বিশেষ করে সুদান এবং আমাদের ভালোবাসা একটু দিতে চাই, আরেকবার আমাদের অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই। আমরা অস্ত্র দিয়েও সাহায্য করতে পারতেছি না, সশরীরে সেই জায়গায় গিয়েও সাহায্য করতে পারতেছি না। কিন্তু আপনি যদি ভিডিও চিত্রের ভিতরে দেখেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখের পানি। বড় ভাইয়ের বয়স 6 বছর, ছোট ভাইয়ের বয়স হলো 1.5 বছর, বাবা মা দুইজনের কেউ নাই। এই মাত্র 6 বছর বয়সের বাচ্চাটার কাঁধে তার 1.5 বছর বাচ্চার ভাইয়ের দায়িত্ব এসে পড়েছে। হাজার হাজার পরিবার কাঁদতেছে, চোখের পানিটা মুছে দেওয়ার মতো অবস্থা তাদের নাই। এই জন্য আপনাদের খেদমতে আরজ করব, আগামী জুমায় আমরা একটু প্রস্তুতি নিয়ে আসব। আমাদের এই চ্যারিটেবল থেকে স্বেচ্ছাসেবক কিছু আসবেন, তারা আমাদের চতুর্দিকে থাকবেন। আর আমরাও কেউ যদি 10,000, 5,000 আমাদের যাকাত, আমাদেরকে গতকাল বলা হয়েছে এমন কোন পরিবার নাই যারা যাকাতের উপযুক্ত না। এক সময় যারা অট্টালিকার মালিক ছিল, এক সময় যারা 10 তলা 5 তলা 2-4টা বিল্ডিং এর মালিক ছিল, কোটি কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সব শেষ করে দেওয়া হয়েছে। এক কথায় একটা কবরস্থান আগামী 100 বছরে মাথা উঁচু করে দাঁড়াবে সে সম্ভাবনা নাই। এখন তাদেরকে একটু বাঁচিয়ে রাখা। 42,000 শিশু পঙ্গুত্ব বরণ করেছে, চিন্তা করতে পারেন, ছোট্ট একটা ভূখণ্ডের ভিতরে। এই জন্য আগামী জুমায় আমরা জন্য একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিব। এই আবদার এই জুমায় আপনাদের কাছে রাখলাম।